ফেসবুক শরীফ লাগা দিয়ে দিতি এনে লাগা দি কলজের ভিতর গাতি রেখে তোমারে নাউজুবিল্লাহ কয় না মাইয়া সেনা দি বাড়ি দিয়ে হলারে কলার টান দি কয় সিনার লগে বাজায় রেখে তোমারে ও ননাই রে কলজের ভিতর পেরাকে মারে তোমারে তো কলজাতে কারে গাতি রাখবি মসজিদে রে কারে যখন সেজদা দিবি সুবহান রাব্বিল আলা কই আল্লাহর মহব্বতে চোখের পানি ছাড়ি দিবি তোকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে ইনশাল্লাহ তোর গানটা এভাবে হবে কলজার ভিতর গাঁথি রাইখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রাইখম তোমারে তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন্ন দিয়ে বদ্দার চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়ারত খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রেখম তোমারে বাজার মার্কেট গুলো জমজমাট আল্লাহর ঘর কাঁদে রে আল্লাহর ঘর কাঁদে নাই মুসলমান আল্লাহকে সেজদা দেওয়ার জন্য জান্নাতের নিয়ামত গুলা হুরেরা কিভাবে সালাম দেয় তারপরে হুরেরা কি হুরদের ওড়নার দাম কত তারপরে ডিজিটাল পাখির গোশত কিভাবে আসবে পাখি যখন দেখবা জান্নাতের তারপরে জগন্নাথ দিঘির কাছে ওড়ে ইন্নাকা লাতানজুরু ইলা তাইরি ফাতাশতাহিহি বেলাল ভাই ফাঁকিটা দেখবো আল্লাহ ফাঁকিটা যদি খাইতে একদম একটু ডাইল দিই ডাইল মানে কি মদ মদ সারা আবার তহুরা ফাঁকিটা উড়ে এসে প্রায় হয়ে যাবে গিরিলে যাব ভাইয়া খাবেন তাহলে খান দারুণ খাইব দেখছো নবীজি হাদিসগুলোতে বলছে আল্লাহু আকবার ফা ইয়াকিরু বাইনা ইয়াদাইহি মাশউইয়ান বাজ্জার শরীফের হাদিস আল্লাহু আকবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আল্লাহু আকবার কোন তো সেখানে এই ফাঁকিটা গিরি লই আইব আপনি খাইবেন কাসান দিহাকা কোরআন রায়াত পান পাত্র পরিপূর্ণ করে আপনাকে শরাবান তহুরা দিবে দুইটা ওয়ার্ড পৃথিবীর সব ভাষা একসাথ করলে দুইটা ওয়ার্ডের ট্রান্সলেশন করতে পারবে না এটা হলো হুরেরা এই সত্যের কান শাড়িরে এমনি ধরি কাজল কালো চোখে একটু বাঁকা করে হাসি দিয়ে চুলটা লাড়া দিয়ে গো ভাইয়া আসসালামু আলাইকুম ধরুন খান এটা রেখো কাসান দিহাকা আমি যে বলছি কোরআন জীবন্ত ভিডিও তোরা তো বুঝলি না এভাবে ম্যাডামে কি করবো এটা লাড়া ছাড়া দিকে ধরেন সারাবান তহুরার বোতল খাইবি তারপরে ফাঁকির গোষ্ঠে কামড় মারবি কাফেরা চাইব ভাই রে দেশা কিছু বললাম না আঙ্গরে না মফিজ কইছিলি এখন এ চা পৃথিবীর শেয়ানা কারা আমরা যে মাহফিল ওয়াসি শুনছিলাম আফসারি ভাইয়ের ওয়াজ তুই তো আমার ঘরে বেকুব কইছিলি হুম ওয়াজ ওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন তারা এবং তাদের 12,500 হুর ওয়াইফের গায়ে হেলান দিকে এ বান্ধি এসে দে দে মাথাটা একটু টিপলা এমনি দিব এমনি দিয়েছি এমনি এমনি টিপবো এমনি দিয়ে টিপবো আর আমরা খামু আর হজরত জো বাইডেনের দিকে সব বাইরে রে তারা বলে বহুত ছেয়ানা আসিলি এই ভিডিওটা দেখাচ্ছে কে আরো জোরে আল্লাহরে মহব্বত করি কে দেখাচ্ছে আল্লাহু আকবার 80,000 সার্ভিস বয় হোটেল লাখিতে হোটেল ডলি রিসোর্টে আই হাইওয়ে অফবিটে তোরে কেবো 80,000 কেবো ভাই এনি নিড থ্যাংক ইউ স্যার এক্সকিউজ মি ঘরের বউ তো তোর এত সুন্দর করতে দেখ গুগলে মহিলোক আছে ইসরায়েলের এতে এত সুন্দর পথ দেখায় আমি যদি এই গাঙ্গরাতে এসে বলি জিকোটটা যাবো বোন আমাকে একটু পথ দেখাও সে পথটা এঁকে দেয় আর দেখে আফসারি ভাইয়া তুমি না এশিয়ান হাইওয়ে এতে আসো যা 300 কিলোমিটার নেয়ার বিজয় করা এত সুন্দর ইতি কথা কয় বাইরে ভাই আর ঘরের বেরিয়েতে রে তুই যদি গুণমতি বাজার যাইতে ভাবির যদি জিজ্ঞেস করস এরে আজ যা কিতা লাগবো সব খাইছ নি এগোয়া ফিঙ্কি তোর মারো জিজ্ঞাসে মাছ লাগবো নি তো লাগতো না খাই দে বড্ডা বড্ডা টুরা এরকম এমন ভাবে কথা কয় যেন বাবিরে কুত্তা সোয়া 3 গা কত্তর কামড় দিছে কোগা সোয়া 3 গা ও হোমরও আউন্স কয় দে 3 গা আরো ওগার কল্লা এরকম সিটিং ভাবি আমাদের এই মহিলা ভান্ডালে নাই রে নবীজি বলছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
عنهما قال يطاف عليهم بصحاف إذن آيات كريمة يطاف عليهم ب70 صحفة من ذهب كل صحفة فيها لون ليس في الأخرى مثله 80,000 গেলমান 80,000 রকমের প্লেট লইয়া কইব বেলাল ভাই কিছু লাগবে কিনা ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া লাগবে কিনা এই নবীজির ঘোষণা নবী কি মিথ্যা বলেন নবী কি মিথ্যা বলেন যুবক আসো জান্নাতের দিকে জান্নাতের এরপরে কত সুন্দর দেখছেন কিভাবে হবে হুরদের কোরাস গান জান্নাতের আবার একটা মার্কেটও আছে বিজয় করা মার্কেট সেখানে বেচা কিনা নাই শুধু আছে কি সেখানে লাইয়াস্তামিউ লিল হুরিলিন ইয়ারফানা বিআসওয়াতিন সেখানে আছে আকৃতির মার্কেট ইন্না ফিল জান্নাতি সুকান মা ফিহা বাইউন ওয়ালা শিরাউন ইল্লা সুরু মিনার রিজাল ওয়ান নিসাল ফাইজাশতাহার রাজুলু সুরাতান দাখালা ফিহা এইটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস বেলাল ভাই মার্কেটে যাইব সাত্তার খান প্লাজা মূর্তির মতো সুরত এবার এটি দেখব রে কি চেহারা হইলাম আমি যদি এই বেড়াকার আকৃতিতে হইতাম আজকে টিকটক ভিডিওতে হোলাউকা দেখলাম হিন্দুস্তানের এতে ড্যান্স দেয় হোলা ডক মাইয়াকে তনু বালা ড্যান্স দেয় হজরত মোবাইল শরীফে দেখছি এটা এমনি কেন বাসিউস আমি দেখলাম তো এখন এই যে এই জান্নাতে এইভাবে সুরত আছে তখন আফসোস করবো আল্লাহ যদি আমি এরকম সুরত হয়ে যেতাম মহিলারা মার্কেটে যাই করবো আল্লাহ আমি যদি পরিমণি আফার মতো হয়ে যেতাম বলার দেরি তখন এটা সে নিজে পড়তে পারবে তারপরে সফটওয়্যারের প্রোগ্রাম আল্লাহ দিয়ে দিব ইয়ো বেলাল তোমার ওয়াইফ না হেই সুরতে আইয়ে তুমি রেডি থাকো নত সুরত ফালটা গেলে কবু মা তুই তোলা আর বোন ওর কথা কয় না আবার বেলাল ভাইও যখন সুরত ফালতে যাইব আগে ব্লুটুথে অনলাইনে খবর যাইব গো জান্নাতে ম্যাডাম বেলাল ভাই না এই সুরত ফালটাই আসতেছে নতুন করে মজা দেওয়ার জন্য সৌরতের মার্কেট আছে সেখানে আর কোনো বেচা কিনে নাই তিরমিজি শরীফের হাদিস আবু ইসা তিরমিজিরে ফাইলে ধর ওই যে বলছে বারোশিয়া গানে বাজার থেকে আয়সা দেখি ভাবি আমার বানছে ঢেকি রে ভাবির জন্য আনছি একান চান্দির একান টিকলি রে ভাবির জন্য আনছি একান চান্দির একান টিকলি রে নাউজুবিল্লাহ কয় না এটা তো এভাবে দরকার ছিল না গানটা এভাবে হওয়ার দরকার ছিল জান্নাতেরই বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে নিজের জন্য কিনবা একখান স্মার্ট সৌরাতেরি মূর্তি রে নিজের জন্য কিনবা একখান স্মার্ট একখান সৌরাত্রি বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান সেজদা নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে ঠিক না আমাগো ভাইজানের কি গান হ্যাঁ ঘরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট হ্যাঁ দেওরারি এত বেলা ভাই পান্ত নাই মোর খেতে রে নাউজুবিল্লাহ কও আরো কি অশ্লীলতা কি জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে বৈশাখ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে তাইলে বোঝা গেল বাবিয়ে দুয়ার খুলি হতে ইমান থাকবো নি নবীজি বলছে আলহামু আল মউত দেবর বাবি হচ্ছে মৃত্যুর মতো ভয় পাইবে বাবিয়ে দেবরের দেখলে মাগো আইয়ে আর দেবর ভাবিরে দেখলে মাগো আইয়ে আমাদের বৈশাখ মাস ন আমাদের দরকার হচ্ছে কি মশির ভাইয়ার আফসারি ভাইয়ের দরকার হচ্ছে জ্যৈষ্ঠ মাস কি মাস জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পড়ে বা আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে
ভাইজান আমার মৎস্যপোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্যপোনা চারে গোনামতির জলায় রে। ঠিক না? আসেন আরো একটা কথা বলি, কষ্ট হয়। এই যে আজকে মশিউর ভাই আসছে, গান গান গাইবে, গাইবে না? জান্নাতে গানের কনসার্ট অনুষ্ঠান হবে, শুনবেন তো? এই 2 মিনিট শোনেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, সূরা রুমের 15 নম্বর আয়াত। তাদের জন্য রয়েছে সেখানে গানের কনসার্ট। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কনসার্ট হবে। কি হবে? কনসার্ট, কনসার্ট। দেখেন, ইউহবারুন মানে তুহবারুন আই বুস্তানুন ওয়াহিয়াল জান্নাহ। ক্বালা ইযা আকাযা ফিস সামাই ফালা ইয়াবকা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়া রাদ্দাতহু ওয়া সালা আবু হুরায়রা আবা হুরায়রা রাজুলুন হাল লি আহলিল জান্নাতি মিন সিমা ক্বালা নাম শাজারাতুন আসলুহা মিন যাহাবিন ওয়া আকসানুহা মিন ফিদ্দাতিন ওয়া সামারুহা লুলু ওয়া জাবারজাদ ওয়া ইয়াকুত ইয়াবাসুল্লাহু রিহান ফায়ুজাউয়ু বা'দুহা বা'দান ফামা ইয়াসমাউ আহাদুন আহসানা মিনহু। তাফসিরে খাজেন 2য় খণ্ড 288 পৃষ্ঠা। ইউহবারুন মানে জান্নাতে কনসার্ট অনুষ্ঠান হবে। মনোযোগ দিয়ে 2 মিনিট ওয়াজ শোনো। জীবনের গানগুলো তোমার আর ভালো লাগবে না ইনশাআল্লাহ। আমিন বলো। রাবি এক তাবি বলল আবুরাকে তাফসির মাহফিলে, হুজুর সেখানে কি এইভাবে কি কনসার্ট অনুষ্ঠান চলবে নি? হ্যাঁ, ইউহবারুন মানে কনসার্ট অনুষ্ঠান। যখন সুর দেওয়া হবে, জান্নাতের যত গাছগাছালি আছে, পাতা ফুল ফল সব কিছু দোল খায়, এক একটা এক এক রকমের সুর। সুবহানাল্লাহ। কত রকমের সুর! আমি একটা ইত্যাদি অনুষ্ঠানে একবার দেখলাম, ওমন রমজানের রোজার শেষে এলোকুশিরিত অন্তত 50 জনে একতারাটা দিই, তারপরে এই মেশিনটা হারমোনিয়ামটা দিয়ে গানটা গাইতেছে, তাল ঠিক আছে, 50 রকমের সুর। কিভাবে, হাউ ইট ইজ পসিবল গাইতেছে। এই হাদিসটা পড়ার পর আমি অবাক হয়ে গেলাম। আর তারপরে এই আছে না অজিত মজুমদার, তারপরে আছে না আলকা ইয়াকনি, কবিতা কৃষ্ণমূর্তির যে গানটা চিজবাড়ি হে মাস্তে মাস্তে, এটা তো মা হুজুরে কেন হনে আমার এটি তো বানাইছে, তো আমরা এটি গবেষণা করি পারলাম। তুই যদি বলো ল্যাবরেটরিতে করোনা বাই সাপ্লাই কেন উনি গবেষণা করে, তো উনি তো মারা যাবে। এবার মুকিন জানা গবেষক যা, এরা গবেষণা করে এটা বোঝার জন্য। তোল্লাই শোনা যায় নাই, কেতনা হাসিন চেহারা, এটাতে 200 কোটি মানুষ শুনছে, এগুলোর জন্য তো শোনার জায়েজ ছিল না। এটার জন্য শোনার দরকার ছিল এই গানটা মশিউর ভাই আর আফসারি ভাই, তারিক মনোয়ার, আমির হামজা ভাই। আমরা না এটা শুনবো কুমার শানুয়ার, কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনি, এটা গানটা বুঝিত করে থ্রো করবো। তুই শুনলি গান, ও তোরা শুনি উল্টা আঙ্গরে ফতুয়া দেশ, দেখছো হুজুর তাইলে গান হোনে, তোরা আঙ্গরে গান শুনাস। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা দেখে, প্রায় 30 বছর আগের গান, কত রকমের সুরটা দিল। আমি ক্লাস 8-এ পড়তাম, চিন্তা করতাম কিভাবে এটা সম্ভব। তাফসিরে জামিউল আহকাম কুরতুবী শরীফের এই হাদিসটা পেয়ে আমি অবাক হয়ে গেলাম, কিভাবে তারা গানটা গাইবে জান্নাতের হুরেরা। দেখেন, তারপরে এক সাহাবী প্রশ্ন করলো, হালফিল জান্নাতি মিন সিমা, নবী জান্নাতে কি কোনো গানের আয়োজন আছে? আর আমি কইল, হুজুর বলছেন ইন্না ফিল জান্নাতি লা নাহারান হাফাতাহুল আবকার, জান্নাতে একটা লেক আছে, জগন্নাথ দিঘি আছে, লেক আছে, নদী আছে, সেখানে আল আবকার কুমারী মেয়েরা, অসংখ্য কুমারী মেয়েরা আছে, মিন কুল্লি বাইদা খুসানিয়াতান আও খামসানিয়াতুন, তাদের এত সুন্দর বডি। আল্লাহু আকবার। নবীজি বলছেন ইয়াতাগান্নিন বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, যে গানের লিরিক তাম সৃষ্টির কোনো মানুষ কোনো প্রাণী শোনে নাই। সুবহানাল্লাহ। তারপরে ফাসাল তো আবার দারদা, আরেক রাবি কো আমি আবু দারদারে পড়লাম বিমাইয়া তাকান্নিন, সেটা কি গান হবে? তখন তিনি বলছেন গান হবে বি তাসবিহ মানাল খামসানিয়া, সেটা হলো তসবিহ তাহলিল জিকিরে নাতে রাসূল হামদে আলাইহি। আর কি হবে? খামসানিয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী করছে মুরহাফাতুল আলা খামসানাতুল বাতনে ওয়া দাকফাতুল আসফাল। নায়িকাগুলা কেমন? জান্নাতের হুরগুলা, তাদের এই মুরহাফাতুল আলা, এই সামনের দিক বুক সুচালো,
খামসানাতুল বাতনে, ফ্যাট ভিতরের দিকে, মানে ফ্যাট নাই। ইন্ডিয়ান নায়িকাগুলো দেখবি ফ্যাট নাই, ফ্যাট একদম ছোট। দাকমাতুল আসফাল, আর পাশা কি মোটা। এই ড্যান্স দিবে কি অশ্রুতপূর্ব গান। দেখেন তাফসিরে কিভাবে তিনি আর্ট করছে। আপনারা তো কইবেন আফসারি ভাই কি বেয়াদব কেমনে কর। তাফসিরে কুরতুবীর 12 নম্বর খণ্ডে 13 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায়, ওই যেটা 23 খণ্ডে সমাপ্ত, ইমাম কুরতুবী লিখছেন। দেখেন এ যখন গানের চলতে থাকবে, পালাল আউজারি বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ওই এরকম সুর আর কেউ শুনে নাই। তবে লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সবচেয়ে এই জগতে যতজনের আল্লাহ কণ্ঠ দিয়েছে, দাউদ বলেন, মশিউর বলেন, রকুনুজ্জামান বলেন, শিল্পী উবাইদুল্লাহ তারিক মনোয়ার বলেন, আরো যারা করে বলেন, অঙ্কন ইয়াসমিন বলেন, আলকা ইয়াগনি বলেন, কুমার শানু বলেন, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি বলেন, আমার বোন রূপসা যাই বলেন, আরো আছে, কারা কারা আছে তো এটি তার সব কইলাম না। এমন সুর আল্লাহ ইসরাফিলের দিছে। এই জান্নাতের অডিটোরিয়াম এবার গান, আল্লাহ বলবেন আয়না ইসরাফিল, আল্লাহ আসি চালাও গান ধরো। ইসরাফিল আলাইহিস সালাম যখন গান ধরবেন, লাম তাবকা শাজারাতুন মিনাল জান্নাতি ইল্লা রাদ্দাত, জান্নাতের প্রত্যেক পাতা থেকে ভিন্ন ভিন্ন লিরিক্সে গান শুরু হয়ে যাবে। ওয়ালাম ইয়াবকে সিদরুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জা ওয়ান ফাতাহা, সে গানে জান্নাতের সকল পর্দা খুলে যাবে। সকল পর্দা থেকে, গ্লাস থেকে, জানালা থেকে ভিন্ন ভিন্ন রকমের সুর লিরিক বের হয়ে আসবে। ওয়ালাম তাবকি হালকাতুন ইল্লা তান্নাত বি আলওয়ানি তিনিহা, ওই যে মশিউর ভাই গান গাইলে যে মিউজিক বাতি জ্বলবো, ওই দেখেন এটি আবিষ্কার করছে এই হাদিস থেকে। এইভাবে বিভিন্ন রকমের মিউজিক বাতি জ্বলবো, সুবহানাল্লাহ কয় না। তারপরে জামারাত তিলকাল মাকাসিব ওয়ালাম তাবকি আজমাতু মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকা উহু সাওতি ফি মাকাসিবিয়া, জান্নাতের সকল ফান পাত্র থেকে, সকল ইনস্ট্রুমেন্ট থেকে সুর আসবে। এক রকমের সুর, এক রকমের বিভিন্ন রকমের এত মজার সুর। এরপরে আল্লাহ কইব আয় হায় ও আমার দাউদ তুমি কোথায়? ও দাউদ ওঠো, দাউদ তুমি ওঠো। দাউদ আসি সুর দিবে, ফায়ুজাবি আলহানে সাওতি ওয়া হান্নিন ফাতাকতালিতু হাযিল আসওয়াতু ফাতাসিরু রাজ্জাতান ওয়াহিদাতান ইয়া দাউদ কুম ইনদা সাকা আরশি ওয়া মাজিদনি, দাউদ ওঠো কনসার্টে গান গাও। এ দাউদ আলাইহিস সালাম গানটা গাইলে ইসরাফিল আলাইহিস সালামের লিরিক্সে জান্নাতের একটা গাছ যদি 100 মাইল পর্যন্ত গোড়াটা যায়, একটা গাছের ছায়া যদি শেষ না হয়, কত কোটি পাতা, সকল পাতা থেকে বিভিন্ন লিরিকের সুর আসি। যখন একটা ফিকাপে দিব, কেমন করি তোরা সুর ডাইজেস্ট করবি, সেই গান হবে জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিলওয়ালি ছবির গানটা কিতনা হাসিন ও চেহারা, তুই দেখ। যে গানটারে আমার দৃষ্টিতে এখনো ফিস করার মতো শক্তি পৃথিবীতে হয় নাই। কোটি কোটি মানুষ গানটা চাইছে। কি গানটা ছিল? আলকা ইয়াগনি, কুমার শানু, সে গানটাতে আমি অবাক হয়ে গেলাম। কয়টা লিরিক, গান গাইবে একদিকে, বাদ্যযন্ত্র আরেক রকমের দিন, শ্রোতাগুলোকে পাগল পারা করেছে এসে। আমি ওই তাদের এই মিউজিকগুলো দেখলে এই হাদিসটার সাথে মিলে, আল্লাহ আমি এই তছিজ বাড়িয়ে বাঁচতে এখানে সর্বোচ্চ আল্লাহ 50টা বাদ্যযন্ত্র, এটা ডাইজেস্ট করতে তো আমি নিজেকে হারিয়ে ফেলি। আল্লাহ তোমার জান্নাতের সুর, তোমার জান্নাতের মিউজিকগুলো আরো কত সুন্দর হবে, আরো জোরে আয় তুই জান্নাতের দিকে আয়। চিজ বাড়িয়েছি মাস্তে মাস্তে আলকা ইয়াগনি অজিত কুমারের ইডে গাইছা, আর তো মন চায় তুই হলে সিটার, তুই সিটার বড় মাস্তে মাস্তে, ঠিক কিনা? তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুশে, নেই তোর কোনো হুশে, কর জওয়ান কা জোশে। 50টা হুন্ডা আর আগে যেতে গেছে, দচ্ছি তাকে ফিরে গেল। এত জোয়ানি দিয়াস কা হরবি তো টাকের তলে। কর জওয়ান কা জোশে, জুমা ছাড়াই শুধু দোষে হোপ্তা একদিন ঢুসনে পাস ওয়াক্ত তুই ছিটার বড়
মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির ভরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে তুমিল্লার মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে কি রে অনলা খাবাস না কাটাস না তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার ক জোরে ক তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্রিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্রিজিং করা ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্রিজিং করা গাজায় মারে টানে পুরে পুরে গাজায় মারে টানে পুরে পুরে ইয়াবা পাছারে গার ধরে ধরে তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান জাত কাটা বদ মাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে ক খাবা ল তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় বলো তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ ইসলামী তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট পট সব নট যাবে কেমনে বে হাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে নেই তোর কোনো হুশে কর জওয়ান কা জোশে জুমা ছাড়াই শুধু দোষে হপ্তায় একদিন ঢুস নেই পাঁচ ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে ঘুমাইনি কয় রকমের সুর শুনছস আজকে দেখছস জান্নাতে কি গান মহান আল্লাহ পরিবেশন করবে আমি গানটা শুনে আমার 10 টাকা ঈর্ষা লাগছে কিতনা হাসিন ও চেহারা তার ডার্লিং এত সুন্দর তার ডার্লিং তার দিকে চাইলে সাত পর্যন্ত শরম পায় আমি লিখে দিছি তেরা নজর ঝুঁকে তো সা করে তিনি কে আমার নবী সুবহানাল্লাহ কর তেরা নজর ঝুঁকে তো সা করে जो उठे नजर तो जो बहु चले तेरा नजर झुके तो शा करे जो उठे नजर तो जो बहु चले तेरा रोशन गाल है जुल्फी साल है सर में आँख है पपड़ी लब है जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाहु আকবার তিনি কে তিনি আমাদের নবী মুহাম্মদুর तेरा रास्ते चले तो तेरा मुसाफा करे तो खुशबू काहे আমার নবী কারো সাথে মুসাফা করলে জান্নাতের সুঘ্রাণ আসে আরে জোরে तेरा मुसाफा करे तो खुशबू काहे जो मुआना का करे तो जन्नत जाए तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने ऐसी फरमाए
तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने सिपाही तेरा मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत जान है शफाअत शफाअत काम है मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है तेरा रास्ते चले तो बदल चली আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন জান্নাত এই পূর্ণিমা চাঁদ হেঁটে যাচ্ছে আল্লাহু আকবার तेरा रास्ते चले तो बदल चले जो हुजरा जाए तो जुल्मत आए तुम कदम मुबारक मेट चूमे जो उठे कदम तो मेट रोने नबीजी माटीते फाव राखले फाव सुमा खाয় পাওটা উঠাইলে তার বিচ্ছেদে কাঁদে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক কেন আমার থেকে উঠালেন আল্লাহু আকবার तेरा रास्ते चले तो बदर चले जो हुजरा जाए तो जुल्मत आए तुम कदम मुबारक मेट चूमे जो उठे कदम तो मेट रोने तेरा जहाँ की जहाँ नाम है आरश पर तेरा शान है आशिक को तेरा जान है तेरे पर सब कुर्बान है मुझे तुम ही पीला दोगे शुरबे वसलत का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कितना मुबारक चेहरा हाय हाय कितने मोहब्बत आती है कितने प्यारा आती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाहु আকবার तमाम পৃথিবীতে যত সুন্দর গান তুই শুনছস তার চেয়ে কোটি 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 গুণ লিরিক্স সৌন্দর্যে বাদ্যযন্ত্রের সৌন্দর্য দিয়ে আল্লাহ তোদেরকে গান শোনাবে এই জন্য দুনিয়াতে গানগুলো হারাম রেখেছে এখানে ইসলামী সংস্কৃতিগুলো জায়েজ তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সূরা জুমার জান্নাতীদেরকে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে শুভেচ্ছা স্বাগতম দিয়ে তাদের গেট দরজাগুলো আগে খোলা ওয়া ফুতিহাত আবওয়াবুহা এখানে একটা ওয়াও বেশি জাহান্নামীদের বেলায় সেখানে শুধু ফুতিহাত সেখানে ওয়াও নাই কেন এখানে ওয়াও বেশি মুফাসসিরিনে কেরাম বলছেন কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি সেন্টেন্সে লফজে যদি হরফ বেশি থাকে অর্থ বেশি হবে আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো সাজিয়ে আমাদের জন্য এখন আগের থেকে অপেক্ষমান আমাদের জন্য এই জন্য এখানে একটা ওয়াও বেশি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কুমিল্লা জেলখানা গেলে গেট খোলা থাকে না আসামিরে নিলে তারপরে গেট খুলে ধাক্কায় ঢুকায় আর আফসারিরে দাওয়াত দিই ওই বিজয় করাতে ফলাইন উন্ডা লয়ে আগে গেছে ফোন খোলা হুজুর কতক্ষণে আয় আল্লাহ জান্নাত সৃষ্টি করি আদম শফিউল্লাহরে যেদিন সাসপেন্ড করি হালা দিছে আদম শফিউল্লাহর ফলাগুলারে জিকটটাতে ফালা দিছে আল্লাহ দাঁড়ায় রয়েছে জান্নাতে গেটে আরে রে ফেরেশতারা যাচ্ছা কিলা দখলু ফিহা সালামান সালামা আর বান্দাগুলারে শান্তির মিছিলে আনসা ইসরাফিল কো আল্লাহ অন কেমত চিনি ও কেমত নকেন আচ্ছা তো কেমত অর্ডার দিয়ে আন আন গেটে খাড়া রয়েছে আঙ্গো শারমিনে আজকে মাহফিল উপলক্ষে বাপের দাওয়াত দিছে ঠিক রে দাওয়াত দি কইলো আর আব্বা 22 জীবনে আজ জামাইয়ের কামাই খাইব আজ জামাই বেলাল সব ব্যবসায়ী আইছে আজ জামাই গাও আইছে বিদেশ তো আর আব্বা গাও আইও শারমিন আফা রাঁধি হেতিয়ে 8টা বাজে আব্বা আইব দিনের আগে ভাগে রাঁধি রেডি আব্বা আইয়ে না
গেটের দিকে খুলি চায়, আব্বানি দিয়া যায়। 10টা বাজে ফলাইনের ফাটা যাচ্ছা বাজারের দিকে, তোর ভাইয়া নানু ভাইয়া আইছিল। এরপরে 12টা বাজে সারবিন গেট এনে জামিন নিচে আদি গালো আদি খাওয়া দিছে। লগে দি খোকনের বউ আর সবুজের বউ কয়, কি গো ভাবি আপনাদের গালো আদি খাওয়া দিছে? কান্দি দিছে, গো ভাবি কইয়েন না, আর আব্বাকে বুড়া মানুষ দাওয়াত দিছি আঙ্গো মাহফিলে আইব। 8টাতে আইবার কত, এখনো আব্বা আইলো না, না কোনো কর্ণ হয়ে গেছে, এক সিঁড়ি নিল। আহারে ভাবি গো, চোখের হানি টল 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 টলাইয়া পড়ে। সূরা জুমারে আল্লাহ একটা ওয়াও কেন বেশি বলছে, আল্লাহ জান্নাতের গেট খুলি তখন এভাবে খায় রয়েছে, কতক্ষণে আমার বান্দারা আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। প্রত্যেক শুক্রবারে আল্লাহ তো করে স্পেশাল খানা খাওয়াইব রাঁধি বাড়ি। এই খানাতে সাবরুন আল্লাহনান, এই খানাতে শুক্রবারের খানাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের এই তারপরে সেন্ট হবে, সুঘ্রাণ হবে। এটা স্পেশাল খাওয়াইব প্রত্যেক শুক্রবারে। সুবহানাল্লাহ কও। জান্নাতের গেটে গেলে ডাক দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, ইউনাদি মুনাদি আহলাল জান্নাহ, ও জান্নাতীরা রে, ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকুমু আবাদা। তো করে আল্লাহ শরীর ঠিক করে দিছে, আর কোনোদিন অসুস্থ হইতি না। এখন শিকড়ডার বুড়িগা মিনারের বাপের হলা সাইগা বিদেশ কোগা। আগে জোয়ান কালে ও জেডার বেলাল জেডার, মিনারের বাপ বেলাল জেডার। তারপরে কি আছিল, খানার চাহিদা আছিল, হইসা আছিল না। অনহুতে মিনারের সরকারি চাকরি করে, হোলারাও 3 4 বিদেশ, কিন্তু ইঞ্জিনে টানে না, ঠিক কিনা? এই জন্য জান্নাতের গেটে এখন খাইতে আইব, আর কোনোদিন পেটের ফিরা হবে না, শুধু খানা। তোমরা চিরঞ্জীব সব সময় বাঁচি থাকবে, কোনোদিন মরতে না। ও আল্লাহর বান্দারা, এখানে চির যৌবন থাকবা, কোনোদিন তোমরা বুড়া হইতা না। এখানে তোমরা নিয়ামত পেতেই থাকবা, নিয়ামতের কোনোদিন শেষ হবে না। فذلك قوله تعالى ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة ورثتموها بما كنتم تعملون। সংক্ষেপ আয়াতের অর্থ, আমি তোমাদের অন্তঃকরণ থেকে সকল টেনশন, এই দুর্বলতা, স্বাস্থ্যহানির, মৃত্যু, সব টেনশন দূর করে দিছি। তোমরা এই জান্নাতের ওয়ারিসানা মালিক। যেভাবে তোমার আব্বা জান্নাতের মালিক ছিল, এই জন্য আল্লাহ ওয়ারিস। বেলাল ভাই মরে গেলে ফোলা মাইয়ারা জান্নাত এতাকো বাড়ির অটো মালিক। বেলাল ভাই তো বাবির নামে লেখা, অনয়তির নামে লেখছিনি, ফোলা করে দিয়ে গেছেনি। কেমনে মালিক? মালিকানার বেশ কয়েকটা সিস্টেম আছে। ইনসুলান একটা রোমান পদ্ধতি, লওয়ার ভাষা। লাখ লাখ তো যারা আছে, সাগরের পাড়ে বাড়ি থাকলে যদি বাঙ্গে আপনারটা পাইব, সর জাগলে আপনি পাইবেন। আরেকটা হলো ওয়ারিসানা, এই আল্লাহ জাল্লা শাহানু কয়, বেলাল ভাই এখন মরে গেলে এই সম্পদের মালিক তার ফ্যামিলিরা বাবিয়ে হাইব হইতে 8 ভাগের 1 ভাগ। কয়জন? 4 জন বাবিয়ে, আর একজন তো হিংসা করি এতে 8 ভাগের 1 হুড়ে এলে যে। আর যদি 4 জন থাকে, 8 ভাগ কয় ভাগ হইব? 4 ভাগ। 1 কোটি টাকা হইলে কত হইব? 4 জনে কত হইব? 25 লাখ করে। কত লাখ? ওই হে 75 লাখ যাতে হেতিরা নিত নহারে, এই আল্লাহ আগর দেশে অজ্ঞা কোগা আল্লাহ। এই কথাটা মহিলা ফ্যান্ডেলে নিও না, কারণ নতুবা কাবজাব লাগবে, ঘুমাইয়ে নিরে। তাইলে তোমাদের অন্তঃকরণ থেকে এই সমস্ত টেনশন আল্লাহ বের করে নেবেন, জান্নাতে পৌঁছাবে। পড়ি আমিন। জান্নাতের গেট আছে, যেরকম বিজয় করা বাজারে গেট দিছত, মেইন রোডও গেট দিছত, জান্নাতের গেট আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, ফামান কানা মিন আহলি সালাত দুইয়া মিন বাবিস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ছে তারা নামাজের গেট দিয়ে ডাক দিব, হানিফ, লিপু ও শামিম,
সোহেল আসো আসো, নামাজের দরজা থেকে ডাক দিব, অন্য কোনো দরজা নাই। তারপর আর একটা দরজা আছে, মিনাহালি সিয়ামে দুই আমিন বাবি সিয়াম, যারা রোজা ছিল রোজার গেট আলাদা গেট, যারা দান সাদাকা করছে মানকানা মিন আহলি সাদাকাতে দুই আমিন বাবি সাদাকা, জাকাত সদকা বাইতুল মাল ইয়ানত বিশেষ দানের গেট থেকে একটা করে ডাক দিব। তারপর আমান কানা মিন আহলিল জিহাদ মিন বাবে দুইয়া মিন বাবিল জিহাদ, আর যারা 14 গ্রাম বিভিন্ন জায়গা জেহাদের ময়দানে গেছে, জিহাদ করছে, আফগানিস্তান করছে, এইভাবে জিহাদের গেট দিয়ে ডাক দিব, ও আল্লাহর বান্দা আসো। তাইলে গেট হলো এখানে 4টা। কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়ান, উনি কোন নবী, ও আমার শক নবী, আমি চাই আমার কোন ব্যক্তিরে কি 4 গেট ডাক দিবনি ও নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ওয়াল্লাহি মা আলা আহাদিন মিন দারুরাতি মিন আইহা দুইয়া ফাহাল ইউদা আহাদু মিনহা কুল্লিহা ক্বালা নাম আরজু আন তাকুনা মিনহুম। নবীজি কয়, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এভাবে লটারি সব রকম পায়, সব গেট থেকে তারে ডাক দিব। ও আবু বকর, আমি আশা করি তুমি সেই ব্যক্তি। সহিহ আল বুখারীর হাদিস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, জিহাদও নাই, আপনি কোন গেট দিয়ে যাবেন? আপনি এই খাড়ায় থাকবেন। যুবকেরা যাইব ফেসবুক গেট দি, এরা ফেসবুক এটা চাইছে দে ল্যাংড়া ল্যাংড়া ছবি, অজ্ঞা চাই যে কোটা হাতরে ময়ূরপুর পাত্রে আরো 3 গেরো দেয়, ভাই ভাই সা সা, আরে ভাই এরকম সিটিং ফেসবুক গেট হলা যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো হুন্ডা চালায় গাংরা রাস্তার মাথার দিকে যায়, মাইয়া দেখলে হুন্ডা চালায় না গান কর, রূপসাগরে জলক মারিয়া হিসের গে হাতের হিডেরে ডোল বানাই এমনি কর, কি রূপ দেখাইলি তুই মোরে। হ্যাঁ, আরো হিসে দিয়ে জিজ্ঞেস শেষ হিসে বইছে, হাতে ধনকার হিটে থাপড়টি কয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কহ, রূপসাগরে জলক। আল্লাহ কো বান্দা, তোর আব্বারে বিয়া আমি পড়াইছি জান্নাতে, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা রে, তোর বিয়াটা জান্নাতে পড়াইম রে, মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ, বুঝাইবার জন্য বলছি। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। যাওয়াজনা জামামু তাকাল্লুমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কে পড়াইব? সে আল্লাহর দিকে তোরা মায়া করলি না, নামাজ পড়লি না, যুবক পরকিয়া জেনা ব্যভিচার দর্শনের দিকে যাইও না, আল্লাহর দিকে আসো, একামতে দ্বীনের দিকে আসো, কোরআনের দিকে আসো। কার সাথে ভালোবাসা করো? দুনিয়ার সব সিটার। আল্লাহ যেদিন এই জান্নাত থেকে ফেলে দিছে আদম সফিউল্লাহরে, কাঁদতে আছে, আল্লাহ কাছে কাঁদিও না, সিস্টেম একটা করিও, ফাহাবিতু মিনহা জামিয়া, আমার এখান থেকে নামো, তুমিও নামবে, শতানও নামবে, সব তোমার ফলা মাইয়া বেলাল আফসার ইরিন সব লই যাও গো 14 গেলাম। তবে তবে আদম, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে একটা মেসেজ আসবে, রশি ফালাম দুনিয়ার সাগরে, কোরআন নামক রশি, যেখানে মানুষ এই খনিতে যদি আটকা পড়ে ফাতালের নিচে, রশি ফালা, রশিরে কেরান দি টানি, কেরানে ঘুরে ঘুরে উড়ে গেলাম। আমি আরশ আজিমে আমি রাখি দিছি কেরান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে কোরআনের রশিটা ধরিবা, লটকি থাকবা, আমি কেরান দি ঘুরে 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 তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে, নামাজের সাথে, জিহাদের সাথে, একামতে দ্বীনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। এই যে দেখলেন সহিহ আল বুখারীর হাদিস, 4টা গেট দিয়ে ডাক দিব। আপনি নামাজও পড়লেন না, জিহাদও নাই, দান সাদাকাও নাই, রোজাও নাই, আপনি মানব রচিত মতাদর্শে বিশ্বাসী, তা আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনি ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানা তো কুফরি, কোনো লাভ হবে না। আপনি 10টা 4টা চলতেছেন অফিসে, অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্ডুলচুন, ক্যারন ক্রস, আর মরার পর আপনি বলতেছেন মিল্লাতে রাসূলিল্লাহ। আরো কি সিটিংবাজি চলে। জিকুড্ডা হাই স্কুলও
বাতিজা চাচার জানাজাতে কয় আমার কাকা কেমন ছিল, সব সোরারা জানাজাতে আসি গো ভালো ছিল, আর কাকা আর কাকা কেমন ছিল, ভালো। আল্লাহ জানাজার ইয়েন্দি খাড়া এভাবে কয়, তাইলে জিকরটা এটি চলে দেয়া যায় এক সোরারে হাজার হাজার সোরা কয় ভালো। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তুই হেতেরে যে বালা কইলি, হেতে ধর্ম নিরো হেক্ক ধর্ম নিরো হেতেরে এভাবে কাবর দি বাঁধি যখন কবর দিবেন মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার নেই, তারে বলবেন হ্যাঁ বিসমিল্লাহে ওয়া আলা ধর্ম নিরো হেক্ক, কথা ঠিক কিনা? সিটারি আর আল্লাহর লগে কত করিবা, তুমি যে মানব রচিত মতাদর্শ দি চলো, নবীজি মদিনা তৈবা 10 বছর চলি মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, কি ওয়াজ? আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে, সব মিলি 23, আর বাকি 40 ছিল শুধু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর এই 23 বছর হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ। কি নিয়ে আসছেন আপনি মদিনা তৈবা? এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, সব দপ্তর চলি উম্মতকে ছালায় শিখে দিছে। আমার প্রিয় উম্মতেরা এইভাবে চলবা, তাহলে তোমরা জান্নাত। এটাই হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। কি তুমি তো আল্লাহর রশি ধরলে না, তুমি চলতে আছো তোমার নেতার রশি, অমুকের রশি, অমুকের রশি। নেতা তো সোজা যার নামে যাইব তোমার অলই যাইব। তাইলে ভালোবাসা কার সাথে? কার সাথে? আর আঙ্গর সবুজা ভালোবাসা করে শারমিনুল লগে, ঠিক কিনা? এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আয় কোরআনের দিকে, আজকে যেভাবে ভালোবাসা নিয়ে কোরআনের মাহফিলে এসেছিস, আয় এইভাবে মসজিদের দিকে আয়, নামাজের দিকে আয়, কোরআনের মিছিলের দিকে আয়। কোরআনকে সর্বোচ্চ বিচারালয় নে, আল্লাহ তোদেরকে জান্নাতে পৌঁছাবে, বলি আমিন। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব একটা গান লিখছে, আমার মনে পড়ে। তিনি বলছে কতজনের লোকে ভালোবাসা করলাম, সব সিটিং, সব বাঁকা বাঁকা। কাস্টমারের যতই ভালোবাসা করস হেতে শুনি যাব। আব্বা আম্মারে যত ভালোবাসেন দিতে হেললে বালা, ন দিতে হেললে তোর মতো হুতের জন্ম দিয়েও বলিস, ঠিক কিনা? বোরে দিতে হেললে যত দিবেন পৃথিবীটা দেন, এরপরও একটু বেশ কমিলে কইব তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডার। কি এর জীবন? লাইফের বেলে জীবন আছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে বাইরে। আমি কইতেছি নাই, তুই কিনলে তোকে মা বোন টেনে বেজ্জিতি করস। ও ভাই নাই রে, ওই সব বাঁকা 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 রে। আল্লাহর সাথে প্রেম করলে, কোরআনের সাথে প্রেম করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে এই প্রেম বৃথা যায় না, যায় না, যায় না, ঠিক কিনা? তো কবি জসিমউদ্দিনের গানটা মনে পড়ে আর কি, সব বাঁকা হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব যারে ভালোবাসবি। বেলাল ভাই মাল দিতে হচ্ছে আজ প্রাধান্য দিতেছি, আরে সামনে যদি একটাও না দেয় এই যুবকেরা বইয়ে তো সব সিটিং, সব বাঁকা, ঠিক কিনা? ও মনুরে হাড় হইল জড়ো জড়ো, আমার অন্তর হইল গুড়ারে হে, আমার
অন্তর হইল গোরা। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হার কালা করলাম রে। কিরে চলে না? আর স্নাত। তাহলে যার সাথে ভালোবাসা করবে সংসারের জন্য, যাদের জন্য আমাদের ম্যাডাম 300 জনের সুবিধার জন্য আজকে বনবাস, যাদের সাথে ভালোবাসা করলো কেউ তা আপন হইল না। এই সংসার করিয়া, রাজনীতি করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া হাড় তোমার জড়ো জড়ো হয়েছে মানুষের। তারপরে চেক খাইতে খাইতে মানুষের থেকে ঘাত প্রতিঘাতে অন্তর জর্জরিত হয়ে গিয়েছে। এই প্রেম তোমার আসল প্রেম নয়, সবার থেকে তুমি চেক খাইলা। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দারে বান্দা, আমার সাথে যারা প্রেম করে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর মুমিন যারা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আর আমাকে যারা ভালোবাসবে তাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। আমার বান্দা কখন আসবে, আমার বান্দা কখন আসবে, বলেন সুবহানাল্লাহ। ভাই রে, বেলাল ভাই আমাকে যদি বলে, আফসারি ভাই আমার বাসার পাশে ফিলিস্তিনি একজন আছে উদ্দাস্ত, বিশ্ব সুন্দরী, ওরা তো আরব দেশের মানুষ, এত ঢোকে। যদি বেলাল ভাই বলে, আফসারি ভাই আপনি হজে আসেন, এবারে বিয়ে শাদী করে দিন, আমি বেলাল ভাইয়ের কথা বিশ্বাস করবো কিনা? করবো। আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, আমার মহব্বতে কালকে চলে আসছে বিদেশ থেকে এত লাখ টাকা খরচ করে। আমার আল্লাহ তোরে বলতেছে, যুবক রে, তোর বিয়ের অনুষ্ঠান আমি করবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাও। 4টা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন কেমন বিয়ে। আজওয়াজুম মুতাহহারা, পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা আনছেন? 4টা আয়াত। দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 9টা কোয়ালিটি বেশি। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়ান নুখামাতি ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা 10টা। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে, তারপরে সন্তান সন্ততি প্রসব করার নির্যাতন থেকে পুত পবিত্র। কে কয়? আরো জোরে, আরো জোরে, ওম্মা রে মা, এক সুরে। ও তুই সে আল্লাহর আহ্বানে মসজিদে আসলি না রে। আল্লাহ তো তোর সেই কথাটাই 5 বার তার কেন্দ্রীয় মুয়াজ্জিন দিয়ে কইতে আছে, আল্লাহু আকবার। শব্দটা তো এরূপ ছিল না, কথাটা এভাবে ছিল, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, মিনাস সিয়াসাত, মিনাত তিজারাত, মিনাল অকফায়াসাত, সব কিছু থেকে বান্দারে বড় হচ্ছে এখন আমার নামাজ। তুই আমাকে একটা বার সুবহান রাব্বিল আলা বল, আমি তোকে মহব্বত করে কোলে করে জান্নাতে পৌঁছাবো, তোর বিয়ে আমি করাবো। নবীজি বলছেন, সুযোগ তোরে ফাইলাম না রে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে দিবে আপনাকে। কয় হাজার? 12,000। লাইয়াতা জাবগাজু খামসা মিয়াতে হাওরা, 500 স্পেশাল হুর। ও আরবাতা আলাফি বিক্রিন, 4,000 বাকেরা, নন ভার্জিন, নন মেচুয়ার। তারপরে অসামানিয়াতা আলাফি সাইয়িবিন, আর 8,000 হইল কি বাকেরা, বালেক, মানে এগুলা সাইয়েবা, বালেক, মিচুয়ার। অনেকে আছে না মুরব্বী বালা লাগে, বুঝতে? অনেক বুড়িয়ারা হেরা কয় না গো জোয়ান নইলে বালা, আর অনেক ইয়াং ফলান কয় মুরব্বী টাইপের হইলে বালা হয়। দোনো রকমের দেখছে আল্লাহ তো করে। ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। আর তাদের সাথে সহবাসের স্থিতি টাইম কত? একবারের স্থিতি টাইম হবে কি
এই দুনিয়াতে যত বছর হায়াত পাইছস তত দিন পর্যন্ত এইভাবে স্থিতি টাইম সহবাসে 12,500 সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসে বলছেন, আবু শাইখ ফি তাবাকাতে, এই হাদিস গ্রন্থে হাদিসটা সুবহানাল্লাহ কও। কথা কি নবী মিশা কয়নি? নবী মিশা কথা কয়নি। তাইলে নামাজ পড়বি নি? হ্যাঁ